দেখতেছি না, আল্লাহ জানে কি হয়। ওই যে যা। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। তিনি তো ভয় পাইয়ে আমাকে যে নিতে আইছে, সে কই? এইখানে তো আসিল, গেল কই? আরে তুমি তো দেখি ভয় পেয়ে গেলে। উনি আপনাকে নিয়ে যেতে এসেছে, উনি আমার বস। আমার জানটা বাঁচাইলেন ভাই, এমনি আমার পরানটা দুক 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 করতেছে। ভাই আমার জানটা বাঁচাই নিয়ে চলেন ভাই। আচ্ছা আচ্ছা, এবার চলো চলো। চলেন চলেন চলেন। বস, আমার কিন্তু ডর করতেছে, যদি আবার আমাকে তক্তা ছুড়ে দেয়। রাসেল, তোমাদের মির্জা তো কত কিছুই বলল, খানবাড়ির লোক আক্রমণ করবে, তোমাকে বাঁচতে দেবে না, কিন্তু কই, কোথায় খানবাড়ির লোক? কাউকেই তো দেখছি না। আল্লাহ যেন বাড়িতে যাওয়ার আগে ও করে না দেখায়। বলো কি? ফাইট করবো বলে রেডি হয়ে এলাম, এখন যদি ফাইট করতে না পারি আমার শরীর ব্যথা করবে, রাতে তো ঘুমই হবে না। আর দেখা হলে আমার আর ঘুম হবে না, তার আগেই আমি মরে যাব। ওই যে তোমার মেহমানরা, ওই দেখো। বস, ওরা দেখি ৭-৮ জন, আমার ১ লাখ কেমনে বাঁচাইব? Boys, a waste of time. Damn it! I will see you. Wait and see. Driver, take off. কিরে, ওরা তো এখনো এলো না। চাচা, তুমি শুধু শুধু টেনশন বাড়াবে না, আমি বললাম ও পারবে। রাসেল বাবা, কতদিন পরে এলি? হ্যাঁ, এতদিন পরে বাবা দেখতে পেলাম। চাচা, আমি বলেছিলাম ও পারবে। আমি মানুষ চিনতে ভুল করি না চাচা। আমার ওয়াদা পূরণ করতে বন্যার সাথে তুর্যের বিয়ের আয়োজন কর। ভাইজান, যদি কিছু মনে না করেন, আমি কি বন্যার সাথে কিছুক্ষণ একান্তে কথা বলতে পারি? অফকোর্স পারবে, অবশ্যই। তুমি ওর হুবু বর, যাও কথা বল। বাবা, এইসব কি? বন্যার বিয়া তো আমার সাথে হওয়ার কথা, ওই লোকটার সাথে হবে কেন? থাম তো, থাম থাম। রাসেল, রিল্যাক্স রাসেল, রিল্যাক্স রিল্যাক্স। ওই লোকটাকে এখন আমাদের খুব বেশি প্রয়োজন। খানবাড়ির লোকদের শেষ করতে হলে ওর মতো হাতিয়ার আমাদের বুঝে ব্যবহার করতে হবে। 25 বছর ধরে আমি আমার বাবার খুনের প্রতিশোধের স্বপ্ন দেখছি, তা বাস্তবে রূপ দিতে পারে কেবলমাত্র ওই ছেলে। তুমি শুধু এইটুকু জানো, বন্যার যদি কারোর সাথে বিয়ে হয় সেটা হবে তোমার সাথে। Shut up. ওরা কয়জন ছিল? শুধু একজন, ছেলেটি ঢাকা থেকে এসেছে। কে এই ছেলে? এখানে সে কি চায়?
ভাবিনি কোনোদিন তোমাকে এভাবে আপন করে পাবো। তোমার জন্য আমার জীবনটা অর্থহীন হয়ে গিয়েছিল বন্যা। তুর্য, আমি তো ভেবেছিলাম এই জীবনে তোমার সাথে আর দেখা হবে না। এ কটা মাসের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোমাকে না পাবার বেদনা আমাকে মৃত্যু যন্ত্রণা দিয়েছে। তোমার রক্তে লেখা চিঠি দেখে আমি সব বুঝে নিয়েছিলাম। তুমি ওই চিঠি পেয়েছো? হ্যাঁ, তামান্না নামের একটি মেয়ে আমার কাছে চিঠিটা নিয়ে এসেছিল। হ্যাঁ, মেয়ে? বয়স কত? দেখতে কেমন? দেখতে ভালো, বয়স থাক থাক, আর বলতে হবে না। আমি এদিকে বন্দি থেকে তোমার জন্য ছটফট করছি, আর তুমি? আর আমি বন্যা নামের মেয়েটির ভালোবাসার বন্যায় দিশেহারা হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করি না। আমার হৃদয়ের আমরা বিয়ের বাজার করতে যাচ্ছিলাম বস, খানবাড়ির লোকজন আমাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে আর বলেছে এই বিয়ে বন্ধ করতে। চুপ! বন্ধ কর, বিয়ের আয়োজন বন্ধ কর। যুদ্ধের সাজনে খান বাড়ির আক্রমণের জবাব দিতে হবে আমাদের। আজ খান বাড়িকে গোরস্থান বানিয়ে আসবো আমরা। চাচা, লোকজন খবর দাও। এই রাসেল, গুলি লোড কর, তাড়াতাড়ি কর। অস্ত্র বোমা মারামারি কোনো সমস্যার সমাধান নয়। আপনারা বিয়ের আয়োজন করতে থাকুন, আমি কথা বলে আসি খানবাড়ির বড় খান সাহেবের সাথে। কি কথা বলবে তুমি? খান মানুষের মুখের ভাষা বুঝে না, বুঝে রক্তের ভাষা। রক্তের ভাষা আমিও কম বুঝি না, কিন্তু তার ভয়ে আমার বিয়ের আয়োজন বন্ধ হয়ে যাবে তা আমি হতে দেব না। কি করবে তুমি? খান সাহেবকে আমার বিয়েতে দাওয়াত দেব। তুর্য, ডোন্ট ওয়ারি, আপনারা যাকে হত্যা করতে চান উনি হবেন আমার বিয়েতে চিফ গেস্ট। বোকা বোকা ছেলে। বাঘের ঘরে যদি বাঘ শিকার করতে পারে ভালো, আর যদি না পারে আরো ভালো। রাসেলের সাথে বন্যার বিয়েতে তাহলে আর কোনো বাধাই থাকলো না। দারুণ দারুণ অ্যাক্টিং করেছিস তোরা, সুপার। আজ তোমার ছেলের 26তম জন্মদিন পালন করছি মমতা। তুমি আমার ছেলেকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছো, আমার চোখের আড়াল করে রেখেছো। এতগুলো বছর ধরে আমার ছেলে কেমন আছে, কোথায় আছে, আমি আজও জানি না। এমনকি ও দেখতে কেমন হয়েছে সেটাও আমি জানি না। আর কত তুমি আমাকে শাস্তি দেবে মমতা, আর কত? আজ যদি আমার সন্তান আমার সামনে এসে দাঁড়ায় তাহলে আমি তাকে কিভাবে চিনব? আমার সন্তান চিনতে পারবে না তার পিতাকে। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে মমতা? আর কি হতে পারে? You bloody loser! চাচু, হ্যাঁ চাচু কোথায়? হ্যাঁ চাচু, যে মাস্তানটির কারণে মির্জা বাড়ির লোকদের লাশ ফেলতে পারিনি, আজ সেই মাস্তানটা আমাদের বাড়িতে কি আসছে? ওই খুনিটা এবাড়ির দরজায় পা দেবার আগেই ওকে শেষ করে দে, ওকে বুঝিয়ে দে খান বাড়ির রক্তের উত্তাপ কত তীব্র। ওকে, তাই করবো চাচু। আনোয়ার, আমির, এই চল, এই হাড্ডি ভেঙে ফেলাবি। রেড আজ মারামারি করতে আসেনি, এসেছে খানের সাথে দেখা করতে। এই মির্জা বাড়ির ভাড়াটে কুকুর, খান সাহেবের সঙ্গে তোর দেখা হবে কবরস্থানে, না হয় হসপিটালের বেডে। মাইন্ডেড?
বছর আমি আমার ছেলের জন্য কেক নিয়ে অপেক্ষা করে থাকি। আমার ছেলেকে আর কোনোদিনই ফিরে আসবে না। হে আল্লাহ, আমি কি কোনোদিনই আমার ছেলেকে নিয়ে কেক কাটতে পারবো না? ইয়া পরবর্তীকার। কি বলছো তুমি? তুর্য মির্জাপুরে? জি আন্টি। আল্লাহ, আমার তুর্যর কি হবে এখন? হ্যালো, ওগো আমি। কে? ওগো আমি মমতা। মমতা, তুমি? এতদিন পর? কেমন আছো তুমি মমতা? আমার তুর্য কেমন আছে মমতা? আমার তুর্য কেমন আছে? তোমার সন্তান আজ বিপদের মুখে পা বাড়িয়েছে। মির্জাপুরের মির্জা বাড়িতে নিজের ভালোবাসাকে হাসিল করতে গিয়েছে। কি কি বলছো তুমি? হ্যাঁ, যেভাবে পারো তোমার সন্তানকে তুমি বাঁচাও। কিন্তু এত বছর পর আমি আমার তুর্যকে কিভাবে চিনবো? আমি এক্ষুনি তোমার মোবাইলে তুর্যর ছবি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি। দিন, আমি এমএমএস করে দিচ্ছি। আমার তুর্য, এই তোরা কে কোথায় আছিস? Die with no mercy! রাহিম, জব্বার, যাও কে নদীতে ফেলে দিয়ে আয়।